হ্যালো বন্ধুরা, চলে এসেছি মেলায়। আমাদের বেথুয়াতেই রাসের মেলা হচ্ছে, তো সেখানে আজই 7-8 দিন ধরে মেলা হচ্ছিল। তো এর আগেও একদিন গেছিলাম, একদিন না দুদিন গেছিলাম, তো আজই ভাবলাম একটু যাই। তো চলে এসেছি, ভিডিও করার ইচ্ছা ছিল না, তো ভাবলাম একটু ভিডিও করি। ভিডিও না করলে মন মেজাজ ভালো থাকে না, এটা যেহেতু আমার কর্ম করতেই হবে। তো যাই হোক, এই দেখো মাম্মামকে নিয়ে চলে এসেছি মেলায়। তো মেলায় এসে সে এখন বুড়ির চুল খাবে। তো মাম্মামকে জিজ্ঞাসা করা যাক কেমন লাগছে। বাবাই, তোমার বুড়ির চুলটা খেতে কেমন লাগছে একটু বলো। ভালো লাগছে। তুমি একটু খাবা নাকি? একটু খাও না, তুমিই খাও, আমি খাবো না, তুমি খাও। না, আমি খাবো না, তুমি একটু খাও না, আমিও চাই। তাই? বাহ, আমার সোনা কত বোঝে। আই লাভ ইউ বাবাই। থ্যাংক ইউ। তো দেখতেই পেলে মাম্মাম তো ভীষণ আনন্দ করে বুড়ির চুল খাচ্ছিল। আর হ্যাঁ, শুধু খাচ্ছিল সেটা কিন্তু না, মোটামুটি সারা গায়ে লাগিয়ে নিয়েছে। যার জন্য আমি এটা কিনে নিতে চাইছিলাম না, কিন্তু কি করব, বাচ্চা মানুষ এটুকু নিয়ে তো আনন্দ থাকবেই। আর ওর আনন্দের জন্যই আমার অ্যাকচুয়ালি মেলায় আসা। বাড়িতে তো সারাক্ষণ ঘরের মধ্যেই থাকে, তেমন তো কারোর সাথে খেলতে পারে না। আর বাইরেও বের করতে দিই না, বলা তো যায় না। আজকাল বাচ্চা কাচ্চা রাস্তায় বের করার মানে বুঝতেই পারো কতটা রিস্কের ব্যাপার। আর আজকাল যা দেশের অবস্থা, বাবারে বাবা, সেটা আর বললাম না, থাক। তার থেকে বাবা আমার বাচ্চা ঘরেই থাক। ওই জন্য মেলায় নিয়ে এসেছি, একটু আনন্দ করবে, দৌড়াদৌড়ি করে, দুষ্টুমি তো করবেই বাচ্চা মানুষ। সহ্য হয় না, মাঝে মধ্যে মাথা গরম হয়ে যায়, কিন্তু কিছু করার নেই জানো, ওর আনন্দের জন্যই চলে আসি। তারপরে দেখো এখানে বলছে নিমকি নিমকি নিয়ে এসেছি, এখন মেলায় একটু বসেছি। কিন্তু মহারানী তো এই নিমকি খাবে, ওটা খাবে, মানে একটু একটু করে সব কিছু টেস্ট আর স্বাদ বুঝছে, ঠিক আছে, পুরোপুরি কিছুই খাবে না, ঠিক আছে। তো ওই জন্য আবার নিমকি আনতে গেছি, নিমকি নিয়ে এসেছি। তারপরে গজা নিয়ে এসেছি, সে যে কত কাহিনী, গজা খাবে, মানে এই একার পরে এক একটা কাহিনী থেকেই থাকে। বাচ্চা নিয়ে যারা যায় তারা অবশ্যই জানে জিনিসগুলো, তবু আমি আমার কথাগুলো শেয়ার করছি, ভালো লাগছে। কি করব বলো, সারাদিন কি করি না করি সেগুলোই শেয়ার করি। মানে নতুন করে, মানে আমি একরকম আর অন্যরকম দেখাবো সেরকম কোনো আমার মধ্যে নেই। আমি যেরকম থাকি সেরকমই সবসময় দেখানোর চেষ্টা করি। যাই হোক, এখানে বসেছিলাম, মাম্মামের খাওয়াও কমপ্লিট। এখন বলছে চলো বাড়ি চলো, আমাকে টেনে উঠাচ্ছে। তো কি করব, মানে ওই জন্য যেতেই হলো। তো এখন 9:30 বেজে গেছে। তো তারপরে মাম্মামের হাত ধরে বাড়ি চলে আসতে হলো। ও হ্যাঁ, শুধু বাড়ি আসবে সেটা কিন্তু না, মহারানী আবার জুস খাবে। কিন্তু আমি জুস কিনে দেবো না, কারণ ওর মধ্যে বরফ থাকে, আবার এখানে ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে। তারপরে যদি ভীষণ ঠান্ডা লেগে যায়, এদিকে ওর পাপা বাড়ি নেই, খুব চিন্তার বিষয়। তো যাই হোক, আমি কিছুতেই আজকে জুসটা কিনে দিইনি। আমার খারাপ লেগেছে, কিন্তু এর আগের দিন দিয়েছিলাম, কারণ সেদিন ঠান্ডাটা কম ছিল। তো তারপরে এখানে মাম্মাম একটু ঠাকুরকে দোল দোল খাওয়াচ্ছিল, তাই তো মাম্মাম? হুম, কেমন লাগছে তোমার দোল খাইয়ে? ভালো লাগছে। তুমি এরপরে আবার আসবে মেলায়? হ্যাঁ। ঠিক আছে। যাই হোক, মাম্মাম এখানে দোল খাওয়াচ্ছিল। তো ভিডিওটা এই পর্যন্তই, আর বেশি বড় করব না। আর কেমন লাগলো আমার মিনি ব্লগটি অবশ্যই তোমরা জানিও। ভালো লাগলে একটা লাইক কমেন্ট। ও হ্যাঁ, বাড়িতে এসে আবার কি ঘটেছে সেটা তো বলতেই ভুলে গেলাম। বাড়িতে এসে আবার আরেক বিপদ, সেটা হচ্ছে মাম্মাম মাছ খাওয়াতে গিয়ে মাম্মামের গলায় বেঁধে গেছে। তারপরে সে